আজকে বলবো সূর্যের গোচর নিয়ে। সূর্য এখন বসে রয়েছে আপনার মিথুন রাশিতে। এই সূর্যদেব যাবে কর্কট রাশিতে। কবে যাবে? সূর্যদেব যাবে 16ই জুলাই 11টা 29-এ, সকাল 11টা 29-এ মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে এই সূর্যদেব প্রবেশ করবে। এর জন্য কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট সুসময় বয়ে আনছে। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। সূর্যের এই ট্রানজিট মেষ রাশির জন্য যথেষ্ট সুখবর বয়ে আনছে। এই মধ্যে আপনি আপনার কর্মজীবনে যথেষ্ট ডেভেলপ পাবেন এবং আপনার জীবনে বেশ কিছু অপর্যাপ্ত বা যেটা আপনার অপূর্ণ কাজ ছিল সেটা সম্পূর্ণ হবে, মনের ইচ্ছা পূর্ণ হবে, আর্থিক অবস্থা আগের চেয়ে অনেকটা বেটার হবে এবং আপনি যদি বিবাহিত হন আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। বৃষ রাশি। আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কোথাও ছোটখাটো ট্যুরে যেতে পারেন। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে আপনি যথেষ্ট সফলতা পাবেন। যদি নতুন কোনো কর্মের চেষ্টা করেন সেখানে সাকসেস পাবেন। এই সময়ের মধ্যে ভালো পরিমাণ অর্থ উপার্জনের সুযোগ আসবে। ফ্যামিলির লোকেদের যথেষ্ট আপনি ভালোবাসা সম্মান পাবেন সেখানে। আপনি যদি বিবাহিত হন আপনার সঙ্গীর সাথে বা লাইফ পার্টনারের সাথে এই সময় সম্পর্ক যথেষ্ট গভীর হবে এবং উভয়ের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হবে। এই সময় যদি আপনি কনসিভ করতে চান, আপনি কোনো মহিলা হন, তাহলে সেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশি শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটা বেটার হয়ে যাবে এবং কর্মজীবনে যথেষ্ট অগ্রগতি পাবেন। ভাগ্য যথেষ্ট আপনার সাথ দেবে। যদি আপনি চাকরি করে থাকেন তাহলে চাকরি যাওয়া যথেষ্ট পদ প্রমোশন হবে। যদি আপনি বেকার থাকেন তাহলে নতুন কোনো চাকরি যোগাযোগ আসতে পারে। সাফল্য অর্জন করতে আপনি যদি কোনো প্রফেশনাল লাইনে আছেন সেখানেও কিন্তু আপনি সাকসেস পাবেন মিথুন রাশির লোকেরা। ব্যবসায় ডেভেলপ পাবেন এবং এই সময়ের মধ্যে আপনি কোনো সারপ্রাইজ গিফট বা কোনো সারপ্রাইজ হঠাৎ প্ল্যান হলে আপনি কোথাও ঘুরতে যাবেন, এরকম কোনো সিচুয়েশন তৈরি হতে পারে। হঠাৎ হয়তো চলে গেলেন কোনো প্ল্যান ছাড়াই, উইদাউট প্ল্যানে। শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটাই বেটার হবে এবং আপনি আগের চেয়ে অনেক বেশি ফ্রেশ হয়ে যাবেন, অর্থাৎ কি মন মেজাজটা অনেক বেশি আগের থেকে উৎফুল্ল হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে সিংহ রাশি। আপনাকে আগের চেয়ে অনেক বেশি কর্মের জন্য ইনভলভ হতে হবে এবং কর্মের মধ্যে আপনাকে লেথার্জি কাটিয়ে ইনভলভ হলে আপনি সেখানে সাকসেস পাবেন। আপনি যদি কোনো বৈদেশিক কাজে বা এক্সপোর্ট ইম্পোর্টের কোনো ব্যবসার সাথে জড়িত থাকেন সেখানে আপনি সাকসেস পাবেন। বাবা মার সাথে সম্পর্ক তৈরি হবে ভালো এবং বাবা মার থেকে কোনো কিছু পেতে পারে যেটা অনেকদিন আপনি এক্সপেক্ট করছিলেন। আপনি যদি প্রতিযোগিতামূলক ব্যবসার সাথে বা কোনো কর্মের সাথে জড়িত থাকেন সেখানে আপনি সাকসেস, মার্কেটিং লাইনে সাকসেস পাবেন। কোনো বিপদের সম্মুখীন হতে কখন যদি বেশি কোনো আর্গুমেন্টে আপনি জড়াবেন না, তাহলে আপনি সেখান থেকে কোনো বিপদের সম্মুখীন হতে পারে। আর্থিক দিক থেকে জায়গাটা ভালো আছে, কিন্তু আপনাকে অবশ্যই অনেক বেশি চোখ কান খুলে চলতে হবে এবং আপনার চোখের প্রবলেম বা মাথার কোনো ব্যথা বেদনা, মাথায় কোনো চোট আঘাত একটু লাগবে, একটু সাবধান। চোখের কোনো প্রবলেম হলে চোখের পাওয়ার বাড়তে পারে। বৃশ্চিক রাশি। আপনাকে কাজের প্রতি আরো বেশি সচেতন হতে হবে। কাজের জায়গায় নতুন নতুন সুযোগ আসবে। আপনি যদি কোনো মার্কেটিং লাইনে থাকেন সেখানে আপনি সাকসেস পাবেন। আর্থিক লাভের সাথে সাথে আপনার কিন্তু এই মাসে খরচও কিন্তু বাড়বে, অর্থাৎ ফ্যামিলির জন্য বা বন্ধুদের জন্য খরচ বৃদ্ধি হবে। আপনারা যারা নতুন চাকরি খুঁজছেন বৃশ্চিক লোকেরা বা নতুন কোনো প্রফেশনে নতুন কোনো যোগাযোগ আসছে, এই সময় কিন্তু আপনার সেটা আসবে যেটা এতদিন আসছিল না। এই সময় কিন্তু ভালো কারোর সাথে আপনার যোগাযোগ হবে, কিন্তু আপনাকে দেখবেন ভালো যোগাযোগের সাথে আপনার নেগেটিভ লোকের সাথে যোগাযোগ হতে, সেটা আপনাকে অবশ্যই বুঝে নিয়ে এগোতে হবে। এটা কিন্তু আপনার ওভারঅল একটা ডিসকাশন কিনা সূর্যের ট্রানজিটের উপরে 12 রাশির উপরে পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি। আমি এটা নিয়ে 5 রাশির উপরে ডিসকাশন করলাম। এছাড়া আপনারা যদি মনে করেন যে আপনাদের এই জিনিসগুলো মিলছে না, তাহলে ইমিডিয়েট কারোর সাথে কনসাল্ট করবেন, কেননা সবসময় যে বার্থ চার্টের উপর বেস করে যে বিচার হয় তা নয়। আপনার হাতে সান সিচুয়েশন কি সিচুয়েশনটা আছে, অর্থাৎ রবির সিচুয়েশন, সেটা এখানে ভাইটাল ব্যাপার। বা আপনার বাস্তুত রবির যে দিকটা সেটা কেমন আছে সেটা এখানে ভাইটাল ব্যাপার। সুতরাং এগুলো যদি কারোর সাথে দেখে বিচারটা করে নেন, তাহলে আপনি কোনো প্রবলেমের সম্মুখীন হন, তাহলে আপনি সেখান থেকে রিকভারি করতে পারবেন। যাই হোক, এই যে প্রোগ্রামগুলো আপনি দিগদর্শন মন্ত্র চ্যানেলে দেখতে পাচ্ছেন বা পাবেন,
তার জন্য আপনাকে কি করতে হবে, যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন, তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন, প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে যাবে। আর যদি মনে হয় কোনো কারণে আপনি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, আপনার ডেট অফ বার্থ নেই বা থাকুক, আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সমস্যার জন্য, আপনার ফ্যামিলিগত, বাস্তুগত, ব্যক্তিগত যে কোনো সমস্যার জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। সেটা সামান্য রেমুনেশনের বিনিময়, সেটা বুকিংয়ে আপনি ফোন করে ইন ডিটেল জেনে নেবেন। নমস্কার, ভালো থাকুন।